এই পুরনিয়োগ দুর্নীতি কিন্তু আজকে আমরা প্রথম বলছি না, পুরনিয়োগ দুর্নীতির কথা এর আগেও উঠে আসে, বারবার উঠে আসে। শুধু পুরনিয়োগ নয়, সাম্প্রতিককালে বেশ কিছু বিষয় নিয়ে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি কিভাবে হয়, পুরনিয়োগ দুর্নীতি তার অন্যতম। এবার এক্ষেত্রে নাম জড়িয়েছে বরানগর পুরসভা। সেখানে নাকি দেদার দুর্নীতি হয়েছে, দেদার স্বজন পোষণ হয়েছে। কে কাকে কিভাবে চাকরি দিয়েছে সেটা জানাই যায়নি, কিন্তু অভিযোগ উঠছেই। বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায়, আমরা জানি তাপস রায়ের বউবাজারের বাড়িতে বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে সাত সকালে আজকে বড়সড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। তারা কিছুক্ষণ আগে প্রিন্টার নিয়ে ঢুকছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সহকর্মী সুচরিতা দে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুচরিতার কাছে প্রথমে যাও। সুচরিতা, এই কেন্দ্রে, বিশেষ করে এই পুরসভা কেন্দ্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে। তাপস রায়ের বাড়িতে ইডি পৌঁছে গেল, কিছুক্ষণ আগে আমরা ছবি দেখালাম, প্রিন্টার হাতে যাচ্ছে। আর কি আপডেট, কিছু ক্লু মিলেছে, কিছু জানা যাচ্ছে? দেখো, এই যে পুরো দুর্নীতির কথা বলা হচ্ছে বারবার, এবং বারবার বলা হচ্ছে যে বরানগর যে পুরসভা সেখানে যে দুর্নীতি হয়েছে তারই জেরে কিন্তু আজকে এই 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট ভোর 6টা থেকে ভোর পৌনে 7টা থেকে প্রায় কাকভোর সময় থেকে কিন্তু ইডি তার আধিকারিকদের নিয়ে পৌঁছে গেছে বিধায়ক তাপস রায়ের বাড়িতে, এবং একদম খানা তল্লাশি চলছে বলতে পারো, এবং প্রায় ম্যারাথন জেরা। এবং তারপরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটি প্রিন্টার গেল। প্রিন্টার যদি ভেতরে যায় তার একটা অনুমান করাই হয় যে বেশ কিছু নথি পাওয়া গেছে, যে নথির প্রিন্ট বার করা এবং একটা সিজার লিস্ট তৈরি হয়, যেটাতে কিনা যা যা নথি পাওয়া গেছে তার একটা নির্দিষ্ট তালিকা থাকে, এবং তার একটি তালিকা যেমন যার বাড়িতে তল্লাশি করতে এসে তাকে দেওয়া হয়, এবং তার সাথে সাথে যারা ইডি আধিকারিক তারাও কিন্তু একটা নিয়ে যায়। এবং অনুমান করা হচ্ছে বেশ কিছু হয়তো ল্যাপটপ বা যে কম্পিউটার আছে সেখানেও কিছু নথি পাওয়া গেছে, যেগুলো হয়তো প্রিন্ট আউট করার কথা বলা হচ্ছে। এবং এই প্রিন্টার থেকেই কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে যে বেশ কিছু নথি বা বেশ কিছু ক্লু পেতে চলেছে ইডি আধিকারিকরা। এখন এটাই দেখার যে এই প্রিন্টারের এরপর কি হতে চলেছে। শুভজিৎ, অ্যাবসলিউটলি, কারণ যেহেতু প্রিন্টার নিয়ে যাওয়া হচ্ছে মানে তুমি যেরকমটা বললে একেবারেই তাই। সেই অনুমানটুকু করা যায় যে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গিয়েছে বলে সেটা প্রিন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। গুরুত্বপূর্ণ নথিতে কি রয়েছে সেই বিষয়ে সময় বলবে, কিন্তু পুরনিয়োগ দুর্নীতির তদন্তে অল আউট অ্যাটাকে ইডি, এ কথা আমার আপনার বলার অপেক্ষা রাখে না। তার কারণ দমকল মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। অনেক বেশি সতর্ক হয়ে সুজিত বসুর বাড়িতে এবার পৌঁছয় ইডি। তার কারণ সন্দেশখালীর ঘটনা, তার ফিডব্যাক, তার এফেক্ট। কিন্তু তার বাড়িতে ঢোকার সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। কেন অপেক্ষা করতে হয়, এই মুহূর্তে কি পরিস্থিতি, তারা কি বলছেন, সূত্র মারফত কি জানা যাচ্ছে, আমি ডিটেল জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুজিত বসু, তার বাড়িতে, তার 2টি বাড়িতে তল্লাশি ইডির, এবং তার বাড়িতে ঢুকতে কি বচসা হয়েছিল আমরা দর্শকদের জানিয়েছি। লেটেস্ট কিছু আপডেট পাওয়া গেল? দেখো, প্রায় 7 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান তা কিন্তু চলছে। এবং এই হলো সুজিত বসুর একেবারে পুরনো বাড়ি। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক যে একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা যেমন মোতায়েন রয়েছে, ঠিক এই বাড়ির ভিতরে কিন্তু ইডি অফিসাররা তারা রয়েছেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চলছে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ঠিক সকালের দিকে 8টার কিছু সময় পরে সুজিত বসুর ছেলে এবং মেয়ে তারা কিন্তু একেবারে নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে গেল। স্বাভাবিকভাবেই একেবারে তদন্তের স্বার্থে যে জিজ্ঞাসাবাদ বা যে তথ্য অনুসন্ধান দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে তোমায় দেখাচ্ছি যে এই যে নতুন বাড়ি সেখানেও কিন্তু প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং এইখানেও কিন্তু ইডির অফিসাররা তারা ভেতরে রয়েছেন, এবং বাইরেও কিন্তু পুলিশের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয়। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ যে 7 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে 6.5 ঘন্টা ধরে যে তল্লাশি অভিযান তা চলছে। 8 ঘন্টা তাদের মূলত সেখানে অনুমতি যে পাওয়ার যে অনুমতি, যে ভেতরে যাওয়ার জন্য অনুমতি, সেটা মূলত লেগেছে। সব মিলে এই 7 ঘন্টা এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান বা যেহেতু সুজিত বসু রয়েছে তার সঙ্গে যে কথাবার্তা বলা সেটা চলছে। অর্থাৎ নিঃসন্দেহে দেখার যে এই অভিযান কখন শেষ হয় এবং তারপর কি কি তথ্য উঠে আসে, সুজিত বসু কিছু বলেন কিনা। তার কারণ তুমি জানো যে অয়নশীলকে প্রথমে অয়নশীলের বাড়িতে যে তল্লাশি করে বেশ কিছু তথ্য উঠে আসে, এমনকি তার যে ডায়েরি, সেই ডায়েরিতেও বেশ কিছু সাংকেতিক নাম ছিল, যেখান থেকে এই অভিযান এবং অনেক যে দুর্নীতি হয়েছে, যে চাকরি নিয়োগ হয়েছে, সেখানে টাকার বিনিময় হয়েছে, তার জন্য রেট চার্ট ঠিক করে দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলোকে হাতে নিয়েই কিন্তু আজকে ইডি অফিসাররা তারা কিন্তু একেবারে সুজিত বসু 2টো বাড়িতে আসে। বর্তমানে কিন্তু 7 ঘন্টা হয়ে গেল, তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে।
ধন্যবাদ সুশোভন। কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর ইডি আবারও অ্যাকশনের কথা বলার অপেক্ষা রাখে না। পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, যার নাম সুবোধ চক্রবর্তী, ইনিও কম দাপুটে নন। তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। উত্তর দমদমের অত্যন্ত দাপুটে নেতা সুবোধ, তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি বেআইনি কর্মী নিয়োগের সবাইকে ছাপিয়ে গিয়েছে উত্তর দমদম পুরসভা, এবং সেখানে বিস্তর স্বজন পোষণ হয়েছে। আর কি আপডেট আমি জানবো আমার সহকর্মী সোমার কাছ থেকে। সোমা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সোমা, সুবোধ চক্রবর্তীর বাড়িতে তদন্তকারী আধিকারিকরা, কি আপডেট? উত্তর 24 পরগনায় এই যে দুর্নীতি হয়েছে সেটার কিন্তু লম্বা লিস্ট রয়েছে, অর্থাৎ নামের লম্বা লিস্ট রয়েছে। যেটা জানা গেছে বা ইডি সূত্র থেকে আমরা যেটা খবর পাচ্ছি, 57 থেকে 58 জনকে বেআইনিভাবে চাকরি দিয়েছেন সেই অভিযোগ রয়েছে এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে। ফলে খুব স্বাভাবিকভাবে তার ঘরে যে ইডি আধিকারিকরা গিয়েছেন, সেখানে যে তদন্তের সময়টাও অনেকটাই লাগবে সেটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ তার কাছ থেকে প্রচুর নথিপত্র পাওয়া যাবে সেরকমই কিন্তু একটা ধারণা নিয়েছেন অলরেডি ইডি তদন্তকারী আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ সেই সকাল 6:30 থেকে সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি অফিসাররা এসেছেন। ভেতরে তারা জিজ্ঞাসাবাদ করছেন, তার ব্যাংকের কাগজপত্র সেগুলো দেখা হচ্ছে, এবং তিনি যেই সময়কাল থেকে চেয়ারম্যান ছিলেন সেই সময়ে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই সমস্ত নিয়োগের ডিটেলস কিন্তু তারা দেখছেন। এমনকি একটা বড় অভিযোগ যেটা রয়েছে যে সুবোধ চক্রবর্তী তার নিজের ছেলে এবং মেয়েকে পুরসভায়, অর্থাৎ বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন, এই অভিযোগটা কিন্তু রয়েছে। ফলে এছাড়াও আমরা জানি যে অয়নশীলের যে ডায়েরি, সেই ডায়েরি থেকে যে সাংকেতিক নামগুলো বেরিয়েছে তার মধ্যে অবশ্যই সুবোধ চক্রবর্তীর নাম রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে এসেছেন ইডি অফিসাররা, নথিপত্র সংগ্রহ করছেন এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন, কারণ লম্বা নামের কিন্তু লিস্ট রয়েছে। তোমাকে বললাম যে দেখো, সিবিআই কিন্তু এর আগে এসে জিজ্ঞাসাবাদ তাকে করেছে, এবং যে 58 জনের কথা বলা হয়েছে যে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, সেটা কি টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, এখান থেকে কি কোনোভাবে বেনিফিটেড হয়েছে সুবোধ চক্রবর্তী, একদমই সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে